বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার দ্বারা যেন স্বামীর হালাল সম্পদ খেয়ানত না হয়। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলো মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ওই সন্তানেরা, আপনারা এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে তওবা করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজি, তোমার মতো জেনারেল লাইনের মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে তো কম ঘুরো নাই। এখন থেকে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে, আল্লাহর মহব্বত নিয়ে যদি তওবার নিয়ত হয়েই থাকে, মনের যদি এতটুকুই বুঝাইতে পারো, রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকেও নামাজ পড়ে, আমি কেন পারবো না? দেখবা তওবা করা বড় সহজ হয়ে যাবে। তওবার নিয়ত অন্তরে যদি জমা হয়, আল্লাহর মহব্বত নিয়ে তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন।